হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি আর একটা ছোট্ট ভ্লগ শেয়ার করব। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর বাইরে ঝড় হচ্ছে, তো ভয়েস ওভারে একটু প্রবলেম হতে পারে। আই হোপ তোমরা ম্যানেজ করে নেবে। আজকের আউটফিটটা আমি খুবই ক্যাজুয়াল রেখেছি, ওভারসাইজ টি শার্ট, সাথে একটা বেজ কালারের প্যান্ট, গড়িয়াহাট থেকে কেনা এই শোল্ডার ব্যাগ, আর সাথে আমি পরেছি জোকার অ্যান্ড উইচের এই ওয়াচটা। এই ওয়াচটার লিঙ্ক তোমরা চেয়েছিলে, আজকে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, সাথে আমার এই ওভারসাইজ টি শার্টটারও লিঙ্ক দিয়ে দেবো। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কেন রেডি হচ্ছি। তো আজকে আমি, সুদীপ, ভাই, রিমি, রোহন আর বিজয়, আমরা এই 6 জন মিলে যাচ্ছি বিরিয়ানি খেতে। রেস্টুরেন্টে ঢোকার আগে আমরা ঢুকেছিলাম বাজার কলকাতাতে রিমির জন্য একটা আউটফিট নিতে, পুজোর জন্য। অ্যাকচুয়ালি ওর অনলাইনে কিছুই পছন্দ হচ্ছে না, তো ফাইনালি বাজার কলকাতাতে ঢুকে দেখতে লাগলাম। তো এখানে মোটামুটি কালেকশন ছিল, তার মধ্যে থেকে দুটো স্কার্ট আর টপের সেট আমার সব থেকে পছন্দ হয়। একটা এই পিঙ্ক আর পার্পল কালারের এবং আর একটা মেরুন কালারের। তো এই দুটো কালারই আমি ওকে ট্রায়াল দিতে বললাম, আর এই টাইমে আমি ছোট্ট করে একটু মিরর ভিডিও করে নিলাম। এখন রিমি ট্রায়াল রুমে পিঙ্ক আর পার্পলটা ট্রাই করছে, আর আমি বাইরে এই মেরুন কালারের ড্রেসটা নিয়ে ওয়েট করছি ওর জন্য। আমার কিন্তু এই ড্রেসটা ওকে পরে ভীষণই ভালো লাগছে। আমি বলছিলাম তুই এটাই নে, তবুও মেরুনটা একবার ট্রাই কর। তো আমার কথা শুনে ও মেরুনটাও আবার ট্রাই করলো, বাট মেরুনটা আমার অতটাও ভালো লাগছিল না যতটা ভালো পিঙ্ক আর পার্পল লাগছিল। তো এটাই ডিসাইড করলাম যে পিঙ্ক আর পার্পলটাই নেওয়া হবে। আর এদিকে সুদীপ নিয়েছিল কাকুর জন্য এই শার্টটা, আর এটা হলো অভিজ্ঞতা বাজার কলকাতার স্টাফ। এরপরে বিল পেমেন্ট করে আমরা বেরোলাম রেস্টুরেন্টের জন্য। আমরা আজকে এসেছি ওয়াইফাই জোন রেস্টুরেন্টে। এখানকার বিরিয়ানি আমার সব থেকে ভালো লাগে বনগাঁর মধ্যে। তো ঢুকে আমি আর রিমি একটা ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তার মধ্যেই রোহনের বদমাইশি শুরু হয়ে যায় ভিডিও ক্লিপ নেওয়া দেখলেই। কি আর করব, মানে গুছিয়ে নিতে হবে। এই হলো বিজয়, এটা আমার ভাই, আর এই যে আমরা। বিরিয়ানি তো আগে থেকে ভেবে আসাই হয়েছে, এবারে মেনু কার্ড খুলে দেখছি যে স্টার্টারই কি নেওয়া যায়। অনেক ভেবেচিন্তে আমরা সিলেক্ট করলাম চিকেন উইংস। তো আমাদের অর্ডারটা চলে এসেছে, আর এদেরকে আমি বসিয়ে রেখেছি, বলেছি আগে আমি ভিডিও করব, তারপর তোরা খেতে পারবি। ভিডিও নেওয়ার পর আমি স্টার্ট করলাম সার্ভ করতে। সবসময় সার্ভ করার দায়িত্বটা আমার ঘাড়েই ওরা দিয়ে দেয়, জানি না কেন। তো আমি সার্ভ করি, আর তোমরা ততক্ষণে কমেন্টে লিখে যাও যে তোমাদের ফেভারিট স্টার্টার কি। তো এবারে খেয়ে দেখার পালা। যদিও এই টাইপের ডিশগুলো কোনো জায়গাতেই খুব একটা খারাপ করে না। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে একটা কোটিং করে ভেজে কিছু সসের মিক্সচার দিয়ে এটাকে টস করা হয়। তো মোটামুটি সব জায়গাতেই খেতে ভালোই হয়, এবং এখানেও খেতে বেশ ভালোই ছিল। এবারে চলে এলো বিরিয়ানি, আর প্লেটটা দেখে আমি বুঝেই গেছিলাম যে এতটা বিরিয়ানি তো আমার পক্ষে খাওয়া পসিবলই নয়। তো রোহনকে আগে থেকেই বলে রেখেছিলাম যে ভাই, আমি কিন্তু খেয়ে পুরোটা পারবো না, তোকে কিন্তু শেষে নিতে হবে। আমি কখনোই এক প্লেট বিরিয়ানি ফুল খেতে পারি না। তো যখন পার্সেল আসে তখন মাঝে মাঝে একটু কম হয়ে যায় পার্সেলে, তখন হয়তো খুব চেষ্টা করলে খেতে পারি, বাট রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট বিরিয়ানি কখনোই আমি আজ অব্দি খেতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে যাচ্ছি এখন সাহাটি স্টলে। না, এত রাতে আর চা খাবো না অবভিয়াসলি, আমরা যাচ্ছি সকলে কোল্ড ড্রিঙ্কস খেতে। প্রত্যেকে যে যার পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল, আর আমি নিয়েছিলাম 7 আপটা। তো সেটাই এখানে বসে কিছুক্ষণ ধরে এনজয় করলাম। তারপর সবাই মিলে চলে এলাম বাড়িতে। আর আজকের সন্ধ্যাটা, আজকের রাতটা এভাবেই দারুণ কাটলো সবার সঙ্গে মজা করে। তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।